আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। অতঃপর দরুদ এবং সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আজকের আলোচ্য বিষয় আপনারা দেখতে পাচ্ছেন, আমরা কেন মুসলিম, আমরা কেন হিন্দু না, আমরা কেন ইহুদি না, আমরা কেন খ্রিস্টান না, বা আমরা কেন অন্য ধর্মের অনুসারী না, অথবা আমরা কেন নাস্তিক নই। তো আজকের আলোচ্য বিষয় হচ্ছে আমরা কেন মুসলিম। এই আলোচনা করার কারণ হচ্ছে যে গতকাল কিছুদিন আগে পরশুদিন তো আমার এক ভাই, একদিনই ভাই তিনি আমাকে প্রশ্ন করেছিলেন আর কি। তো তার প্রশ্নগুলো আমরা শুনবো এবং সাথে সাথে জবাবটা দিব। তো তিনি প্রথমেই যে কথাটা বলছেন সেটা হচ্ছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই, প্রশ্ন মানে এখন আপনি কোন ভাবে নেবেন সেটা বলতে পারতেছেন আর কি। তো ভাই, যাই হোক, আমি শুরু থেকে আপনাকে বলি ইনশাল্লাহ। তো আজ থেকে 3 থেকে 4 বছর আগে যখন আমি পুরা ধরেন সেকুলার বলা যায় না, তবে ইসলামটাকে ভালোবাসতাম, তবে ইসলামটাকে পালন করতাম না, প্র্যাকটিসিং ছিলাম নাকি এখনো ওইরকম প্র্যাকটিসিং না, তবে চেষ্টা করি আর কি। তখন আমাকে ওয়াসওয়াসা দিত যে মানে আপনাকে আমি সেক্টরটা বলি, প্রথম হচ্ছে আস্তিকের সেক্টর আর একটা হচ্ছে নাস্তিকের সেক্টর। তো আমি কিসের জন্য আমি নাস্তিক হলাম না, আমি আস্তিক ইমান কেন হলাম, এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে আমি বুঝতে আস্তিক কি হইতে হবে। আমার পৃথিবীতে 4200টা ধর্ম আছে এবং তার মধ্যে দিয়ে সাধারণত আমাদের বলা হয় প্রধান প্রধান ধর্ম মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইয়াহুদি, এইগুলা। তো এইগুলো আমি কিসের জন্য চুজ না করলে আমি মুসলমানই হইলাম। তো যেটা জাকির নায়েক স্যার একটা ছিলেন, তিনি 19 বছর পর্যন্ত সাধারণ জন্মসূত্রে মুসলমান ছিলেন। তো 19 বছরের পর থেকে ভাই আপনি প্র্যাকটিস মানে কম্পারেটিভ রিলিজনে একটু পড়াশোনা করে মুসলমান হয়েছে। এখন কথা হচ্ছে ভাই যে আমার তো যোগ্যতাটা হইতেছে না। এখন আমি মানে আমার এই শয়তান 4 বছর আগে ওয়াসওয়াসা দিত, এই ওয়াসওয়াসাটা যে বলা হয় না ভাই, আমাদের মানুষে শয়তান বেশি ধোকা দেয়, কিন্তু যার এলেম আছে ওরা শয়তানটা ধোকা দিতে পারে না। তো এই সমস্যা হচ্ছে আমার এখানে, যে টুকটাক একটু আমল করার চেষ্টা করি। আবার বিগত ধরেন 1 সপ্তাহ ধরে, 1 সপ্তাহ এইরকম হয়েছে, 7-8 দিন ধরে আমার এই অসুস্থতা এত পরিমাণ দিতেছে, এত পরিমাণ দিতেছে ভাই। আমি আমাদের মসজিদ মানে মুফতি সাহেব আছে বা খতিব সাহেব আছে এবং আমাদের বড় বড় ওলামাকে এদের সাথে কথা বলছি। তো আমি ওইরকম আশানুরূপ মানে জবাবটা পাচ্ছি না আর কি। কিছু পাইছি ভাই, ঠিক আছে, তো ওরকম পাইতেছি না। এবং মানে আমি সেই প্রশ্নটা আপনার করতে হবে, যুক্তিযুক্ত প্রশ্ন, যেমন কি আপনি মুসলমান হয়েছেন, এখন আপনি প্র্যাকটিসিং মুসলিম, তো আলহামদুলিল্লাহ। এখন কথা হচ্ছে ভাই, আপনি কিসের জন্য নাস্তিক না হয়ে আস্তিক হইলেন, এবং আস্তিক হওয়ার পরে আপনি কিসের জন্য মুসলমানটাকে চুজ করলেন। এটা কি জন্মসূত্রের জন্য? অনেক কাছে জন্মসূত্রে কিন্তু মুসলমান দাবি করতেছে। আর হচ্ছে কি যে আমরা কিসের জন্য মুসলমানটাই হইলাম, এবং অন্যান্য ধর্মে কি ভুল ছিল বা কিসের জন্য আপনি এটা অ্যাকসেপ্ট করলেন না। আচ্ছা, প্রথমে আমি এই অংশটুকু নিয়ে কথা বলি। সেখানে যে আপনি এখানে বললেন যে আমার কাছে প্রশ্ন করতেন যে আমি কেন নাস্তিক না হয়ে আস্তিক হলাম, আবার আস্তিক হওয়ার পর কেন আমি অন্য ধর্ম গ্রহণ না করে কেনই বা আমি ইসলামের অনুসরণ করছি। এটা একটা প্রশ্ন। তো এর উত্তর হচ্ছে যে আমাদের সমাজে অধিকাংশ মানুষ, অধিকাংশ মুসলিম, তারা মুসলিম কেন, কারণ তার বাপ দাদা পূর্বপুরুষ মুসলিম, এজন্য। কিন্তু আমাদের ক্ষেত্রে বিষয়টা আলাদা। আমি নিজের কথা বলি, আমি নিজে 2019 সালের আগে আমি মুসলিম ছিলাম, কারণ ফ্যামিলি মুসলিম, এই জন্য। 2020 সালের পর থেকে আমি নিজ চয়েসে মুসলিম, নিজ চয়েসে পড়াশোনা করার পর এখন পবিত্র কোরআন সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নাম্বার 177, সূরা মাইদা সূরা নম্বর 5 আয়াত নাম্বার 104, হ্যাঁ, তারপর সূরা আরাফ সূরা নম্বর 7 আয়াত নম্বর 28, সূরা লোকমান সূরা নম্বর 31 আয়াত নম্বর 21, এছাড়াও বিভিন্ন জায়গায় বলা হয়েছে যে আর যখন তাদেরকে বলা হয় তোমরা তার অনুসরণ করো যেটা নাজিল করা হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে, অর্থাৎ তখন তারা বলে যে আমরা অনুসরণ করবো আমাদের মানে যার উপর আমাদের বাপদাদাদেরকে পেয়েছি, পূর্বপুরুষকে পেয়েছি, সেটা আমরা অনুসরণ করব। অর্থাৎ কোরআন মাজিদ এখানে কিন্তু বাপদাদার অনুসরণ করার বিরুদ্ধে বলছে। ভালোভাবে লক্ষ্য করুন, কোরআন মাজিদ কিন্তু বাপদাদার অনুসরণ করতে বলছে না। কোরআন মাজিদ বলছে যে তোমরা তার অনুসরণ করো যার উপর মানে যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন। কিন্তু আরবের মুশরিকরা তখন কি বলতো, যে আমরা সেটারই অনুসরণ করবো যার উপর আমাদের বাপদাদাদেরকে পেয়েছি। এ থেকে স্পষ্ট যে মানে জাহেলিয়াতের যুগে মানুষ অনুসরণ করতো বাপদাদাদের, অর্থাৎ বাপদাদাদের অন্ধ অনুসরণ, এটা হচ্ছে জাহেলিয়াত। হ্যাঁ, এক্ষেত্রে পবিত্র কোরআনের যে প্রথম শব্দ যেটা নাজিল করা হয়েছে সেটা হচ্ছে ক্র, মানে পড়ো, পড়ো তোমার প্রভুর নামে। অর্থাৎ কোরআন মাজিদ আমাদের পড়তে বলেছে। হ্যাঁ, কোরআন বলছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছে তোমরা পড়ো। তো আমরা পড়ে আমাদেরকে মুসলিম হতে হবে। কিন্তু অধিকাংশ মুসলিম, কারণ তারা বাপ দাদা পূর্বপুরুষ ধরে চলে আসছে, এই জন্য তারা মুসলিম। এটা অধিকাংশ মানুষের ব্যাপারে হয়ে থাকে। তো প্রথম কথা হচ্ছে নাস্তিক কেন হলাম না, এর উত্তর হচ্ছে নাস্তিকতা এটা সম্পূর্ণ অযৌক্তিক। হ্যাঁ, নাস্তিকতা অযৌক্তিক, এটা নিয়ে মানে বলতে গেলে অনেক কথাই বলা যায়। তো আমি এখানে জাস্ট কিছু পয়েন্ট উল্লেখ করি। সেটা হচ্ছে যে পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সূরা তুর 52 নম্বর সূরা 35 নম্বর আয়াত, আল্লাহ বলছেন যে তারা কি কোনো স্রষ্টা ছাড়াই সৃষ্টি হয়ে গিয়েছে নাকি তারা নিজেরাই স্রষ্টা। আল্লাহ প্রশ্ন করছেন, তারা কি স্রষ্টা ছাড়াই সৃষ্টি হয়ে গেছে নাকি তারা নিজেরাই স্রষ্টা।
আচ্ছা, আমি এখন যে এই ভিডিও করছি মোবাইলে, হ্যাঁ, বা আমার এখানে ল্যাপটপ আছে, ঠিক আছে, তারপর এখানে প্রায় দেখতে পাচ্ছেন বিভিন্ন জিনিস আছে, হ্যাঁ, উদাহরণ এটা একটা ওয়াচ, ঘড়ি, হ্যাঁ। এখন এই ঘড়ি বা এই ঘড়িটা আমি এখন যদি বলি এই ঘড়িটা আসলে মানে কেউ তৈরি করেনি, এটা এমনি এমনি তৈরি হয়ে গিয়েছে, এটা যৌক্তিক না অযৌক্তিক? উত্তর হচ্ছে এটা সম্পূর্ণ অযৌক্তিক। হ্যাঁ, আমি যদি এখন নাস্তিকদের বলি যে এ ঘড়ি এটা আসলে কেউ তৈরি করেনি, এটা এমনি এমনি হয়ে গিয়েছে, এটা অযৌক্তিক হয়ে যাবে। কিন্তু তারা ঠিকই বলছে যে ইউনিভার্স, এত বড় ইউনিভার্স, এত বড় লক্ষ লক্ষ কোটি কোটি গ্যালাক্সি, এত গ্রহ নক্ষত্র, হ্যাঁ, এগুলো নাকি এমনি এমনি তৈরি হয়ে গিয়েছে। পৃথিবীতে লক্ষ লক্ষ প্রজাতির জীব, এগুলো নাকি এমনি এমনি তৈরি হয়ে গিয়েছে। আজীব ব্যাপার। যে ভাইয়া এই প্রশ্নটা করেছেন তাকে অসংখ্য ধন্যবাদ। তো ভাইয়া দেখেন যে আপনি যদি সঠিকতা যদি বুঝতে চান তাহলে আপনাকে আগে বুঝতে হবে, আমি এভাবেই বুঝাই। ধরেন একজন চোর বা একজন খুনি একটা পুলিশকে হত্যা করলো, ছুরি দিয়ে হত্যা করলো। এখন আপনি এতটুকু সায়েন্স দিয়ে, যেহেতু আমি আরেকটু বলি যে অ্যাথিজম বা নাস্তিকতা তারা বেশিরভাগই সায়েন্সের উপর ডিপেন্ডেন্ট থাকে। এখন তাদেরকে আপনি প্রশ্ন করেন যে ভাই ছুরিটা খুনি ছুরি দিয়ে পুলিশকে হত্যা করছে, ঠিক আছে? তা আপনি আমাকে এটা প্রমাণ করেন যে এটা এই ছুরি যে খুনি যে ছুরি দিয়ে হত্যা করছে এটা কি আসলে ঠিক নাকি বেঠিক? এটা তাদেরকে প্রশ্ন করবেন এবং এটা সায়েন্সের মাধ্যমে এবং বিজ্ঞান দিয়ে তাকে প্রমাণ করতে বলবেন। এটা কিন্তু উনারা পারবে না। কেন পারবে না? কারণ বিজ্ঞানের এই জিনিসটা নাই। ও মোরালিটি বা নৈতিকতা এটা বুঝাতে পারবে না। ও শুধু এতটুকু বুঝাতে পারবে যে পেটের মধ্যে কতটুকু ছুরিটা ঢুকেছে আর কতটুকু জায়গায় ক্ষত হয়েছে, কতটুকু জায়গায় সমস্যা হয়েছে সেটা বলতে পারবে বিজ্ঞান। সেটাতে সেটা অ্যাথিনিজম তারা যে বলে যে আমরা মডার্ন সায়েন্সের উপর ডিপেন্ডেন্ট, তারা এটা দিয়ে করতে পারবে না। এটা দিয়ে মোরালিটিকে প্রমাণ করতে পারবে না। কিন্তু আপনি পবিত্র কোরআনের বহু জায়গাতে আপনি পাবেন যে অকারণে হত্যা করাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদম হারাম বা পাপ কাজ বলেছেন। অকারণে কেউ যদি কাউকে হত্যা করে হিসাব দিতে হবে আমাদেরকে কিয়ামতের মাঠে। শয়তানের ওয়াসওয়াসার কারণে মানে তার মনে হচ্ছে যে ইসলাম এটা সঠিক না, এরকম মনে হতো। হ্যাঁ, এরকম বিষয়টা। তা মানে আচ্ছা, অন্যান্য ধর্ম যেমন আছে, ধরো যে হিন্দুইজম, খ্রিস্টানিটি, এগুলা সঠিক নয়, ইসলাম কেন সঠিক? হ্যাঁ, আমি যাই হোক ওখানে অ্যান্সার দিয়েছিলাম। আমি যে অ্যান্সারটা দিয়েছিলাম সেটা একটু বলি সংক্ষেপে। প্রথম কথা হচ্ছে নাস্তিকতা এটা পুরোটা অযৌক্তিক। কেন অযৌক্তিক? কারণ আমি নাস্তিকদের বারবার ব্রেনলেস কেন বলি, কারণ মনে করেন যে আমার হাতে যে মোবাইলটা আছে, হ্যাঁ, এই মোবাইলটা একজন তৈরি করেছে, এই মোবাইলটার একজন ক্রিয়েটর আছে, কিন্তু এই এত বড় ইউনিভার্স, এত বড় গ্যালাক্সি, এগুলো নাকি কোনো ক্রিয়েটর নাই। এটা একটা অযৌক্তিক কথা। হুম। তারপর নাস্তিকদেরকে যদি বলা হয় যে তারা কিন্তু বলে যে মানে বিগ ব্যাং এর মাধ্যমে বা বিভিন্ন এর মাধ্যমে ইউনিভার্স তৈরি হয়েছে এটা বলে, কিন্তু কে একজন যে তৈরি করেছে এটা তারা অস্বীকার করে, মানে স্রষ্টাকে তারা অস্বীকার করে দেয়। তো এই জন্য এটা হচ্ছে অযৌক্তিক পুরোটাই। তারপর তার বিভিন্ন অযৌক্তিক প্রশ্ন করে, যেমন ধরেন যে কোরআনে যেসব আপনার অলৌকিক মুজিজাগুলো রয়েছে নবীদের, হ্যাঁ, যেমন ধরেন মুসা আলাহিসাল্লাম, তিনি সমুদ্রকে মানে লাঠির আঘাত করে সমুদ্রকে বা দুই ভাগ করেছিলেন। তো এটা নিয়ে তারা মানে বলে যে এটা তো অবৈজ্ঞানিক, এটা কিভাবে সম্ভব? হ্যাঁ, এখন আমি যদি তাদেরকে বলি যে এই যে আমরা এখন লাইভ করছি, আমি এখন বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ থেকে লাইভ করছি, আর রনক তুমি এখন কোথায়, ঢাকাতে না? হ্যাঁ, ঢাকা থেকে। হ্যাঁ, তুমি ঢাকাতে। তো আমি আর তুমি ঢাকাতে একসাথে কথা বলছি। হ্যাঁ, আমি এখন যদি বলি এটা কিভাবে সম্ভব, এটা হাস্যকর, তাহলে ওই নাস্তিকরা আমাকে এসে বলবে যে এ পাগল হয়ে গেছে। কারণ কি? কারণ এটা হচ্ছে প্রযুক্তির মাধ্যমে আমরা করতে পারছি, অর্থাৎ মানুষ প্রযুক্তির মাধ্যমে এত দূর চলে গিয়েছে। এমনকি আমি যদি উদাহরণ দিই, আমি আছি বাংলাদেশে, আমার ভাই থাকে আমেরিকাতে। এখন আমি ভিডিও কলের মাধ্যমে তার সঙ্গে দেখে দেখে কথা বলতে পারছি। এখন আমি যদি বলি যে এটা অযৌক্তিক, হাস্যকর বিষয়, কিভাবে সম্ভব? আমি বাংলাদেশে আর ও আমেরিকাতে ভিডিও কল দেখে দেখে কথা বলবো। হ্যাঁ, এটা অসম্ভব। আমি যদি এভাবে বলি তো ওরা বলবে যে আমি খ্যাত, মানে পাগল ইত্যাদি, তারা বলবে, তারা আমাকে এই কথা বলবে। হ্যাঁ, অর্থাৎ মানুষ তার মানে মানুষকে আল্লাহ যে ক্ষমতা দিয়েছেন, এই ক্ষমতা দিয়ে মানুষ এত উন্নত করে ফেলছে, হ্যাঁ, স্পেসে যাচ্ছে, মঙ্গল গ্রহ, তারপর চাঁদে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে নবী রাসূলগণ ছিল, তাদেরকে আল্লাহ যে অলৌকিক মুজিজা যেগুলো দিয়েছিল সেটা কেন হবে না? সেটা কিভাবে অযৌক্তিক হয়? আর মিরাকেল বা অলৌকিকের সংজ্ঞা, যে আপনারা উইকিপিডিয়াতে দেখবেন যে অতি প্রাকৃত, মানে যেটাকে বিজ্ঞান দ্বারা ব্যাখ্যা করা সম্ভব হয় না, এই অলৌকিক বিষয়টা হচ্ছে এমন। তো এগুলো যদি আমরা দেখি তাহলে এই নাস্তিকদের এইসব কাজ, মানে তাদের যে প্রশ্ন, এগুলো অযৌক্তিক মনে হয় আমার কাছে। আর আমি তাকে এটা বলেছিলাম যে আমি 2016-15 সালের দিকে কিছুটা নাস্তিকতার দিকে চলে যাচ্ছিলাম আর কি, যে আল্লাহ আসলে আছে না নাই, আমি নিজেই সংশয়ের মধ্যে ছিলাম। তারপর ডক্টর জাকির নায়েক স্যারের লেকচার শোনার পর আলহামদুলিল্লাহ সব ক্লিয়ার হয়েছে।
ওই রণক একটাকে যে উদাহরণটা দিল যে একজন চোর একজনকে খুন করেছে, মানে একজন মানুষকে ছুরি দিয়ে। হ্যাঁ, তো এটাকে বিজ্ঞান দিয়ে প্রমাণ করা যাবে এটা অনৈতিক না অনৈতিক? এখন আমি যদি বলি যে নাস্তিক আমি যদি বলি যে আমি এখন একটা মেয়েকে ধর্ষণ করলাম, তো এটা মানে ভালো নাকি খারাপ, বিজ্ঞান দিয়ে প্রমাণ করতে হবে। সে কোনোভাবে এটা বিজ্ঞান দিয়ে প্রমাণ করতে পারবে না যে এটা খারাপ, সম্ভব না। যে নাস্তিকতা। সায়েন্সের যে উসুল গুলো আছে, সেই উসুলের ভিতরে এটা মোরালিটি নাই ওদের কাছে। ওদের কাছে হ্যাঁ, হ্যাঁ, মোরালিটি নাই, সেটাই। ওরা খালি হচ্ছে যে ম্যাটেরিয়ালসকে আমরা কিভাবে একটু ফাস্ট করা যায়, কিভাবে স্লো করা যায়, এটা নিয়ে একটা ইয়ে আছে। তারপরে কতটুকু মানে এটা ডিপলি বোঝা যায় যে এটার কি বলবো, এটাকে তোমার স্পট দেওয়া বা এগুলো আর কি, এগুলো ম্যাটেরিয়ালস কেন্দ্রিক, এগুলো ওদের উসুল। কিন্তু তো মানুষের সাথে যে মোরালিটি যে বিষয়গুলো আছে, সেগুলো কিন্তু নাই, এগুলো কিন্তু সায়েন্সের ভিতরে নাই। তো সেটাই। এই জন্য আমি বলি নাস্তিকতা এটা পুরোটাই অযৌক্তিক, এভাবে বললাম। তারপর আমি এখানে একটু বাড়িয়ে বলেছি, ওখানে জাস্ট আমি সংক্ষেপে বলেছিলাম তাকে আর কি। তো নাস্তিকতা এটা পুরোটা অযৌক্তিক, এগুলো নিয়ে অনেক মানে যদি এই নাস্তিকতা বিষয়ক যদি সংশয় থাকে, তাহলে আপনি এক কাজ করতে পারেন, সেটা হচ্ছে আমাদের মিনার ভাইয়ের যে ওয়েবসাইট আছে, রেসপন্স টু অ্যান্টি ইসলাম, ইসলাম বিরোধীদের জবাব, সেই ওয়েবসাইটের মানে আর্টিকেলগুলো নিয়মিত ফলো করবেন, তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আর এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু বই আমি দেখাই নাস্তিকদের জবাবে। এটা হচ্ছে একটা বই, অনুসন্ধান জিজ্ঞাসার জবাব, মানে সংশয় অবসারণ যেটা। হ্যাঁ, তো এই বইয়ে নাস্তিকদের বেশ কিছু প্রশ্নের জবাব দেওয়া হয়েছে। আচ্ছা, তারপর এখানে ভ্রান্তির সমাধি দেখতে পাচ্ছেন আপনারা, এটা মুশফিকুর রহমান মিনার ভাই লেখা। হ্যাঁ, সমকালীন প্রকাশনী থেকে ছাপানো হয়েছে এটা। তো ভ্রান্তির সমাধি এ বইয়ে নাস্তিকদের বেশ কিছু অভিযোগের জবাব দেওয়া হয়েছে। নাস্তিকতা এটা সম্পূর্ণটা অযৌক্তিক, যদি আপনারা এই বইগুলো পড়েন আর মিনার ভাইয়ের ওয়েবসাইটের এটা যদি ফলো করেন, তাহলে নাস্তিকতা যে কতটা অযৌক্তিক এটা আপনারা বুঝতে পারবেন। তো এই বইটা আপনি যদি পড়েন, তাহলে নাস্তিকদের বেশ কিছু অভিযোগ, মানে নাস্তিকদের পক্ষ থেকে আসা বেশ কিছু অভিযোগ খণ্ডন হয়ে যাবে। হ্যাঁ, তারপর এটার একটা বই আছে সত্যকথন। এই সত্যকথন বই, এখানে নাস্তিকদের অনেকগুলো অভিযোগের জবাব দেওয়া হয়েছে। সূচিপত্র যদি আপনারা লক্ষ্য করুন, এখানে দেখুন, অপ্রমাণ্য নাস্তিকতা, অস্তিত্বের উদ্দেশ্যহীনতা ও নৈতিকতার অনস্তিত্ব। তারপর ইত্যাদি, স্রষ্টা তত্ত্ব সত্য হয় বিজ্ঞানীদের বেশিরভাগই কারণ নাস্তিক, মানে বিভিন্ন ধরনের অভিযোগের জবাব দেওয়া হয়েছে সত্যকথন। আরেকটা আছে সত্যকথন 2। সত্যকথন 2, এখানেও নাস্তিকদের অভিযোগের জবাব দেওয়া হয়েছে। মিস মিনার ভাইয়ের, মুশফিকুর রহমান মিনার ভাইয়ের এই যে একের আহ্বান, হ্যাঁ, এই বইটিও পড়তে পারেন। এখানে জিজাস ক্রাইস্ট অর্থাৎ খ্রিস্টান যিশুকে যে মানে ঈশ্বর মনে করে অনেকে, সেটার কিছু খণ্ডন করা হয়েছে। তারপর এখানে আর একটি বই আমি দেখাই, এটা হচ্ছে আগাজ দ্য বিলিভার, আমাদের আলামিন ভাইয়ের লেখা। আমার ছোট ভাই, মানে কাছের ছোট ভাই তিনি, দিনী ভাই। মানে এখানে গল্পের আকারে খুব সুন্দরভাবে নাস্তিকদের খণ্ডন করা হয়েছে। হ্যাঁ, তো এটা হচ্ছে যে এই বইগুলো যদি আপনারা পড়েন, তাহলে এই নাস্তিকতা কেন অযৌক্তিক এটা বুঝতে পারবেন। আমি তো একটা উদাহরণ দিলাম, এখন একটা উদাহরণ দিই। নাস্তিকরা অনেক সময় অভিযোগ করে কি যে এই কোরআনের মধ্যে যে মিরাকেলসগুলো রয়েছে, মানে অলৌকিকতা যে বিষয়গুলো রয়েছে, এগুলো নিয়ে নাস্তিকরা অভিযোগ করে যে কোরআন বলছে যে মুসা আলাইহিস সালাম তিনি লাঠি দিয়ে আঘাত করলেন আর সমুদ্র নাকি 2 ভাগ হয়ে গেল, এটা অযৌক্তিক, অবৈজ্ঞানিক। তারপর মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নাকি আঙ্গুলের ইশারা দিয়ে চাঁদকে মানে দ্বিখণ্ডিত করে দিয়েছেন, এগুলো অবৈজ্ঞানিক। তারপর আরও বিভিন্ন কথা তারা বলে যেগুলো অবৈজ্ঞানিক। তারপর যীশু খ্রিস্ট তিনি নাকি কুষ্ঠরোগীকে সুস্থ করে দিতেন হাত দিয়ে। হ্যাঁ, এগুলো অবৈজ্ঞানিক, মানে এইভাবে তারা অভিযোগ করে। আমি এখানে একটা কথা বলি যে এই অলৌকিকতা, এটার সংজ্ঞা উইকিপিডিয়াতে দেখে নেবেন যে অতি প্রাকৃত বিষয় যা সাধারণত বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করা যায় না, এটা হচ্ছে মানে অলৌকিকতা। হ্যাঁ, এখন আমি যদি একটা উদাহরণ দিই, আমি এখন আছি বাংলাদেশে, আমি এখন চাইলেই মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে আমি আমেরিকার কোনো এক ভাইয়ের সাথে আমি কথা বলতে পারবো ভিডিও কলে দেখে দেখে। অর্থাৎ আমি কথা বলবো বাংলাদেশ থেকে আমেরিকাতে দেখে দেখে। এখন আমি যদি বলি যে এটা অসম্ভব, আমি বাংলাদেশে থাকি, আরেক ভাই থাকে আমেরিকাতে, তার সাথে আমি দেখে দেখে কথা বলবো, এটা কীভাবে হতে পারে, এটা তো অযৌক্তিক। হ্যাঁ, একদম অযৌক্তিক কথা। কিন্তু তখন নাস্তিকরা এটা নিয়ে হাসাহাসি করবে এবং বলবে যে প্রযুক্তির মাধ্যমে এটা সম্ভব হয়েছে, ইন্টারনেটের মাধ্যমে। তা আমি বলি যে মানুষ যদি এত উন্নত হতে পারে, মানুষ যদি এই যে প্রযুক্তিগতভাবে ইন্টারনেট, তারপর বিভিন্ন এই মার্সে চলে যাচ্ছে প্রযুক্তি নিয়ে, প্রযুক্তি বানিয়ে, হ্যাঁ, রকেটস স্পেসশিপ বানিয়ে মানে স্পেসে যাচ্ছে, তারপর মানে আরও অনেক আধুনিক প্রযুক্তি আসছে। তো মানুষ যদি এত কিছু করতে পারে, তো যিনি মানুষের ক্রিয়েটর, যিনি ঈশ্বর, যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি কেন মানে এই বিষয়গুলো তার নবীদের মাধ্যমে দিয়ে এগুলো করাতে পারবেন না? এটা কিভাবে হয়? মানে মানুষ যদি এত কিছু করতে পারে, এখন মানুষ চাইলেই অনেক কিছু করতে পারছে, তাই না? মানুষ চাঁদে যাচ্ছে, তারপর
এই এক স্থান থেকে অন্য স্থানে সরাসরি কথা বলতে পারছি, ইন্টারনেটের যুগ। হ্যাঁ, এবং আমি ভিডিও করছি, এটা মানে ইত্যাদি অনেক উন্নত হয়ে গেছে এখন বিজ্ঞান। তো বিজ্ঞান এত উন্নত হওয়ার পর মানুষ যদি এত কিছু করতে পারে, তো যিনি মানুষের স্রষ্টা তিনি কেন এগুলো পারবেন না? তিনি তো তার নবীদেরকে দিয়ে অলৌকিক মুজিজা দেখিয়েছেন। আর সে সময়টা ছিল মানে অলৌকিকের যুগ, মানে তখন মানুষ মানে সাধারণত বিশ্বাস করতে যেত না, আপনি নবী, তাহলে আমাদের এই অলৌকিক নিদর্শনটা দেখান। তখন মানুষ মানে অলৌকিক নিদর্শন দেখতে চেয়েছিল। মোহাম্মদ সাল্লাহ সাল্লামের চাঁদ দ্বিখণ্ডিত করার বিষয়টা মানুষ বিশ্বাস করেনি যে ইনি নবী। তখন যে আপনি একটা যদি এই চাঁদকে ভাগ করে দেখাতে পারেন, তাহলে আমরা আপনাকে নবী বলে মেনে নিব। তো তখন তিনি সেই মজিজাটা দেখিয়েছিলেন। তো এইভাবে যদি লক্ষ্য করেন, এই অলৌকিক মজিজাগুলো এগুলো আসলে সম্ভব। কারণ মানুষ যদি এত মানে কাজ করতে পারে যেগুলো আমরা মানুষ চিন্তা করতে পারি না, বিজ্ঞানের মাধ্যমে এত কিছু করতে পারছে, তো তাহলে যিনি আল্লাহ, যিনি সৃষ্টিকর্তা, তিনি কেন পারবেন না? ইজি। আর নাস্তিকতা এটা সম্পূর্ণ অযৌক্তিক, পুরোটাই অযৌক্তিক, হাস্যকর একটা, মানে এটার কোনো লজিক্যাল কোনো নাই একদম। এটা মানে নাস্তিকতা, এটা কি বলবো, মানে ব্রেনলেস ছাড়া কেউ নাস্তিক হয় না। যাদের মধ্যে ব্রেন নেই, হ্যাঁ, যাদের মধ্যে ব্রেনের সমস্যা, যাদের মাথায় সমস্যা, তারাই কেবল নাস্তিক হয়, তাছাড়া কেউ নাস্তিক হয় না। একদম ব্রেনলেস যারা, তারাই নাস্তিক হবে। মানে আজীব ব্যাপার। মানে একটা মোবাইল এটা এমনি এমনি তৈরি হয় না, হ্যাঁ, এটার জন্য মানে অনেক গবেষণা করা লাগে। তারপর এই অনেক মানে যারা ইঞ্জিনিয়ার আছে তারা এগুলো করে, হ্যাঁ, তারপর ফ্যাক্টরিতে গিয়ে তৈরি করা হয়। তারপর আমার এই চশমা যেটা, এই চশমাটাও এমনি এমনি তৈরি হওয়া সম্ভব না। এই চশমাটাও কেউ না কেউ তৈরি করেছে, বা কোনো না কোনোভাবে তৈরি করা হয়েছে, এটা এমনি এমনি হয়নি। তো এই বিষয়গুলো যদি আমরা দেখি ভালোভাবে, তাহলে বুঝতে পারবো যে নাস্তিকতা এটা পুরোটাই অযৌক্তিক। আর এই জন্য তো আল্লাহ বলে দিয়েছেন যে তারা কি স্রষ্টা ছাড়াই সৃষ্টি হয়ে গেছে, নাকি তারা নিজেরাই স্রষ্টা। তো এই বিষয়টা যদি আপনারা লক্ষ্য করেন, তাহলে বুঝতে পারবেন নাস্তিকতা পুরোটা অযৌক্তিক এবং হাস্যকর। এখন নাস্তিকরা অনেক অভিযোগ করে কোরআনের উপর, কারণ তারা কোরআনের এই আয়াতগুলো তারা বুঝতে পারে না। এখন তুমি কোরআনের একটা আয়াত বুঝতে পারছো না, এই জন্য এটা কোরআনের ভুল না তোমার ভুল? উত্তর হচ্ছে তোমার ভুল। আমি এখন যদি বলি যে আমি ফিজিক্সের বা কেমিস্ট্রির এই সূত্রটা বুঝতে পারছি না, ম্যাথমেটিক্সের গণিতের এই সূত্রটা আমি বুঝতে পারছি না, সুতরাং গণিতে ভুল আছে বা ফিজিক্সে ভুল আছে বা এই কেমিস্ট্রির এখানে ভুল আছে, আমি এই কথাটা যদি বলে দিই, তো নাস্তিকরা আমাকে নিয়ে হাসাহাসি করবে যে আসলে এটা গণিতে ভুল নাই, তুমি গণিতটা বুঝতে পারছো না, এই জন্য তোমার কাছে ভুল মনে হচ্ছে। তো একইভাবে কথা, কোরআনের মধ্যে কোনো ভুল নেই। তোমায় নাস্তিক, তোমার ব্রেনলেস, তোমার মধ্যে জ্ঞান নেই, তুমি মূর্খ, এই জন্য তুমি বুঝতে পারছো না। আর এই জন্য মানে হচ্ছে মেন কাহিনী, যে নাস্তিকতা পুরোটা অযৌক্তিক, একদম অযৌক্তিক এটা। মানে নাস্তিকতা এটা আলোচনার যোগ্যতা রাখে না। তারপরেও আলোচনা করতে হয় আমাদের, যেহেতু তারা অভিযোগ করে, আমরা জবাব দিই। না না, হাস্যকর অভিযোগ করে ভাই, মানে কিছু কিছু কথা এমন এমন অভিযোগ করে যেগুলো সম্পূর্ণ হাস্যকর লাগে আমার কাছে। তারপরেও তাদের জবাব দিতে হবে, এখন কিছু করার নেই। হ্যাঁ, তা আমাদের মুশফিকুর রহমান মিনার ভাই এ ব্যাপারে কাজ করেন, হ্যাঁ, রাহুল ভাইও কাজ করেন, তারপর আমরাও এই বিষয়ে কাজ করি, আমাদের টিম সালাফি দাওয়া প্ল্যাটফর্ম। তো যাই হোক, এগুলো ইনশাল্লাহ চলবে, সমস্যা নেই। তো এটা হচ্ছে মেন কথা, যে আমরা নাস্তিক কেন হলাম না, কারণ নাস্তিকতা এটা পুরোটা অযৌক্তিক। স্রষ্টা নাই। এখন আমি একটা উদাহরণ দিই, যেহেতু স্রষ্টা না থাকে, সৃষ্টিকর্তা এবং পরকালের জীবন নাই যদি আমরা ধরে নিই কিছুক্ষণের জন্য, তাহলে কি হবে দেখুন। আমি যা ইচ্ছা তা করতে পারবো। আমি চাইলে কাউকে হত্যা করে দিলাম, চাইলে মানে ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা চুরি করে নিয়ে চলে আসলাম আমি ইচ্ছা মতো, কারণ সমস্যা নেই তো। নাস্তিকদের তো কোনো নৈতিকতা নেই। এখন আমি যে চুরি করলাম, এখন নাস্তিককে বলতে হবে যে তুমি বিজ্ঞান দিয়ে প্রমাণ করো চুরি করা খারাপ কাজ। বিজ্ঞান দিয়ে প্রমাণ করতে হবে, বৈজ্ঞানিকভাবে, সায়েন্স লজিক্যাল যুক্তি দিয়ে প্রমাণ করতে হবে যে চুরি করা খারাপ কাজ। তারপর আমি ধরেন কোনো মেয়েকে ধর্ষণ করলাম, তো এটা তোমাকে মানে বিজ্ঞান দিয়ে প্রমাণ করতে হবে যে ধর্ষণ করা এটা খারাপ কাজ। বা আমি কাউকে হত্যা করে দিলাম, তো এটা তোমাকে প্রমাণ করতে হবে বিজ্ঞান দিয়ে যে হত্যা করা এটা খারাপ কাজ, এটা অনৈতিক কাজ। পারবে না, কারণ নাস্তিকদের কোনো নৈতিকতা নাই, কোনো স্ট্যান্ডার্ড মানদণ্ড কিচ্ছু নেই। তারা বিজ্ঞানের ওপর নির্ভরশীল, বিজ্ঞান যেটা বলে তখন সেটা সে অনুযায়ী চলে। কিন্তু বিজ্ঞান দিয়ে সব কিছু সমাধান করা সম্ভব নয়, ইম্পসিবল। হ্যাঁ, এটা অসম্ভব, অযৌক্তিক। এই জন্য নাস্তিকতা পুরোটা অযৌক্তিক, এই জন্য নাস্তিক হওয়ার তো কোনো প্রশ্নই আসে না। তো এখন তারপরে বলবেন যে নাস্তিক হলাম না, ঠিক আছে, তো মুসলিম কেন? অন্য আরও তো ধর্ম, হাজার হাজার ধর্ম আছে, এগুলো কেন নাই? প্রধান ধর্মগ্রন্থগুলো যদি দেখি, প্রথমে রয়েছে আপনার যার অনুসারী ফলোয়ার সবচেয়ে বেশি খ্রিস্টান ধর্ম। 230 কোটির উপরে ফলোয়ার, মানে 230 কোটি প্লাস মানুষ খ্রিস্টান বর্তমান পৃথিবীতে। হ্যাঁ, তারপরে রয়েছে ইসলাম, তারপরে রয়েছে হিন্দুইজম, তারপরে রয়েছে অন্যান্যগুলা। তো এখন যদি এই তিনটা ধর্ম দেখি, খ্রিস্টানিটি, হিন্দুইজম অ্যান্ড ইসলাম, এই তিনটা যদি দেখি, এরপরেই মানে মানুষের চোখ যাবে যে নাস্তিকতা যেহেতু অযৌক্তিক, তো দেখি পৃথিবীর তাহলে কোন ধর্মটার অনুসারী সবচেয়ে বেশি। তাহলে এরপরে যেটাতে চোখ যাবে সেটা হচ্ছে বাইবেল, অর্থাৎ খ্রিস্টান। পৃথিবীতে প্রায় 230 কোটি, তাদের সংখ্যা সবচেয়ে বেশি। তো এখন আমরা বাইবেল যদি পড়ি, তো বাইবেলে মানে এটা তো যাক এখানে এগুলো আলোচনা করাও ঠিক না। তো বাইবেলে মোটামুটি অনেকগুলো
একদম অশ্লীলতা, পর্নোগ্রাফি ইত্যাদি রয়েছে বাইবেলের ভিতরে। যদি বুক অফ জেনেসিস খুলেন অধ্যায় 19 ভার্স 30 থেকে 38, সেখানে বলা হচ্ছে যে লূত আলাইহিস সালাম মানে লোট, বাইবেলে যেটা লোট বলা হচ্ছে, তো লোট তিনি নাকি তার 2 মেয়ের সাথে মানে কি বলবো মানে ওইটা আর কি করেছিলেন। হ্যাঁ, তো নবী, একজন নবীর নামে এরকম কথা। তারপর ইত্যাদি যদি আর বলতে থাকি তো এগুলো মানে একদম এত অশ্লীলতাতে ভর্তি মানে পরিপূর্ণ বাইবেল, যেটা বলার ভাষা নাই। তো এই জন্য এটা যখন আমরা দেখলাম যে বাইবেলে তো এরকম মানে অশ্লীলতা, এগুলো কিভাবে ঈশ্বর বলতে পারেন, এটা অসম্ভব, এগুলো মানুষের তৈরি, তখন আমরা বুঝলাম যে বাইবেলটা আসলে বিকৃত। হ্যাঁ, 2 নম্বর পয়েন্ট, আমি এখানে জাস্ট লজিক্যাল কথা বলছি। কথাটা যেহেতু বলতেছিলাম আমি একটু দেখাই দিন, নাহলে এটা ভুল হবে। আমার কাছে একটা বাইবেল আছে। উম, দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে। তো এটা হচ্ছে বাইবেল, হ্যাঁ। এটা হচ্ছে বাইবেল। বাইবেলের এখানে তোমার প্রথমে মুকদ্দমা বা মুকদ্দমার আগে তোমার এখানে লিখে দিছে যে ইঞ্জিল শরীফটা কোথা থেকে অনুবাদ করছে, হ্যাঁ। তো ওরা লিখছে আমেরিকান বাইবেল সোসাইটি, 1992 সালে আমেরিকান বাইবেল সোসাইটি থেকে তারা এটা অনুবাদ করছিল। আমি হ্যাঁ আচ্ছা, এটা হচ্ছে যে ইঞ্জিল শরীফ ওরা নাম দিছে, হ্যাঁ। এই যে বাংলা ইংরেজি অনুবাদ। আর এখানে ওরা লিখে দিছে আমেরিকান বাইবেল সোসাইটি 1992 সালে, ঠিক আছে। তো আমি যেটা বলতেছি যে এই বিষয়গুলো আসলে খ্রিস্টানরাও এখানে চক্রান্ত করার জন্য নানা রকম কিছু হিন্দুদের কাছে যে তারা বাইবেল নাম দিয়ে বাইবেল কিতাব দেখাচ্ছে, দাওয়াত দিচ্ছে, আর মুসলিমদের কাছে এসে তারা ইঞ্জিল শরীফ বা কিতাবুল মুকাদ্দাস এভাবে নাম দিয়ে তারা দাওয়াতি কাজ করছে। কিন্তু আলহামদুলিল্লাহ এখান থেকে পুরোটাই প্রতারণা মুক্ত। মুসলিমরা পবিত্র কোরআন নাম রেখেই তারা প্রত্যেকটা মানুষের কাছে দুয়ারে দুয়ারে তারা দাওয়াতি কাজ করছে। এখান থেকেও একটা বোঝা যায় যে না, ইসলামের সত্য। তো যাই হোক এখানে আরো অনেক কিছু বলা যাবে। আমরা ইনশাল্লাহ যদি আমরা কোনো একটা সময় তাফসীর নিয়ে আলোচনা করব, তখন আমরা এইগুলো নিয়ে বুঝতে পারবো। এগুলো নিয়ে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। সায়েন্স ভিত্তিক যেগুলো যে সূরা যে আয়াতগুলো আছে সেগুলো নিয়ে আমরা ইনশাল্লাহ একদিন লাইভে আলোচনা করলে তখন যারা কোরআনের বিজ্ঞান বিষয় নিয়ে যে প্রশ্নগুলো তুলেন বা সংশয়ের মধ্যে থাকেন তারা এগুলো থেকে ক্লিয়ার হয়ে যাবেন ইনশাআল্লাহ। এটা আমি এতটুকু কনফিডেন্স হিসেবে আমি বলতে পারবো। ইনশাল্লাহ আমরা আমাদের পেজে ফলো রাখবেন। আমরা ইনশাল্লাহ যে কোনো একদিনে সময় করে এই বিষয় নিয়ে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। এর মধ্যে অর্থাৎ খ্রিস্টান ধর্মের মধ্যে অনেক অযৌক্তিক, অবৈজ্ঞানিক, অশ্লীলতা ইত্যাদি রয়েছে। এগুলো আমি যদি দেখাতে শুরু করি ঘন্টার পর ঘন্টা আলোচনা করা যাবে শুধুমাত্র তাদের অযৌক্তিক মানে অবৈজ্ঞানিক কথাগুলো নিয়ে। তার মধ্যে আমাদের ডক্টর মরিস বুকাইলির লেখা একটি বই আছে। তিনি আগে খ্রিস্টান ছিলেন, পরবর্তীতে মুসলিম হয়েছিলেন। তার লেখা বই এটা, বাইবেল, কোরআন ও বিজ্ঞান। হ্যাঁ, এই বইটা পড়বেন, এখানে বাইবেলের কিছু বৈজ্ঞানিক ভুল উল্লেখ করা হয়েছে। আবার বড়দিনের উপহার খ্রিস্ট বিশ্বাসীদের জন্য, এখানে খ্রিস্টান ধর্মাবলম্বী যারা তাদেরকে খুব সুন্দরভাবে খণ্ডন করা হয়েছে, ব্রাদার রাহুল ভাইয়ের বই। হ্যাঁ, আর এটা তো একদম মাস্টারপিস বই, পবিত্র বাইবেল পরিচিতি ও পর্যালোচনা, একদম। হ্যাঁ, প্রায় 700 পেজের উপরে বই। আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লার সবচেয়ে বড় বই এটা আমার জানা মতে। এটাতে একদম বাইবেলের বিস্তারিত মানে খণ্ডন করে দেওয়া হয়েছে। এছাড়াও ইজাহারুল হক সহ অনেক বই আছে। এটা যদি পড়েন তো আপনি নিজেই ধরতে পারবেন যে এগুলো কেন অযৌক্তিক। হ্যাঁ, খ্রিস্টানিটি এটা যৌক্তিক না, এটা সম্পূর্ণ অযৌক্তিক। মানে খ্রিস্টানিটি যেটা, এখানে এত অবৈজ্ঞানিক কথা, হ্যাঁ, এত অশ্লীলতা, এত মানে পরস্পর বিরোধী কথা, বৈজ্ঞানিক ভুল এতগুলো রয়েছে যেগুলো বলে শেষ করা সম্ভব না। এই নিয়ে আমার একটা সিরিজ শুরু করেছিলাম অবশ্য, সেটা হয়তো আমার যখন অনার্স কমপ্লিট হবে তখন সিরিজটা আবার কন্টিনিউ করবো ইনশাল্লাহ। তো তখন বিষয়টা আপনারা ক্লিয়ার হয়ে যাবেন যে এটা মানে একদম এই খ্রিস্টান ধর্ম, এখানে অনেকগুলো ভুল রয়েছে। তো এই ভুলগুলো উল্লেখ করা যায়, অনেক মানে প্রচুর ভুল রয়েছে। হ্যাঁ, বলে শেষ করা সম্ভব না। কিন্তু যদি আপনি নিরপেক্ষ দৃষ্টিতে বাইবেল পড়বেন, নিরপেক্ষ দৃষ্টিতে কোরআন পড়বেন, দুটো একসাথে পড়ে দেখবেন, আপনি দেখবেন যে কোরআনের মধ্যে পরস্পর বিরোধী কথা পাবেন না, কিন্তু বাইবেলে হাজার হাজার পরস্পর বিরোধী কথা পেয়ে যাবেন একদম। তো নিরপেক্ষ দৃষ্টিতে যদি পড়েন তাহলে বুঝতে পারবেন। এই তো গেল খ্রিস্টানিটির অবস্থা। হ্যাঁ, এখানে অনেক অবৈজ্ঞানিক অশ্লীলতা মানে ইত্যাদি রয়েছে, যে কারণে এটা ঈশ্বরের বাণী হতে পারে না। এখন বলতে পারেন বাইবেলের মধ্যে এক ঈশ্বরের কথা আছে। হ্যাঁ আছে, বাইবেলের মধ্যে এক ঈশ্বরের কথা আছে। বাইবেলে কথা বলা হয়নি যিশু তিনি ঈশ্বর। বাইবেল থেকে প্রমাণ করেছি আমি যে জিজাস ক্রাইস্ট তিনি ঈশ্বর নন। এগুলো বাইবেল থেকে আমরা প্রমাণ করি। কেন? কারণ খ্রিস্টান তারা বাইবেলে বিশ্বাস করে।
এখন বাইবেলের তো পুরোটাই তো এটা বাতিল না, তাই না? বাইবেলের মধ্যে কিছু সঠিক কথা আছে, কিছু ভুল কথা আছে। বিকৃত কিতাব মানে কি? এর মধ্যে কিছু সঠিক কথা আছে, কিছু ভুল কথাও আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন সূরা আরাফ সূরা নম্বর 7 আয়াত নম্বর 57-158-তে যে তারা অনুসরণ করে সে রাসূলের যার কথা তারা লিখিত পায় তাওরাত ও ইনজিলে। তাওরাত ও ইনজিল মানে বাইবেল। তো বাইবেলের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আছে। তো এটা মানে বিকৃত বাইবেলের মধ্যেই আছে। আল্লাহ বলছেন বাইবেলের মধ্যে আছে তাওরাত এবং ইনজিলের মধ্যে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। আর এটা নিয়ে অনেক বড় লেকচার আমরা দিতে পারি যে বাইবেলের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী রয়েছে। এই বিষয়গুলো যদি আমরা দেখি তাহলে এই বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবে যে বাইবেলের মধ্যে অনেক ভুল রয়েছে, অনেক সঠিক কথা রয়েছে, অনেক কিছু কিছু সঠিক আছে, কিছু কিছু ভুল আছে। এই জন্য এটা পুরোপুরি ঈশ্বরের বাণী না। তারপর একটা বই আছে আহমদিদা হাফিজ রহিমাহুল্লাহ, তার বাইবেল কি আল্লাহর বাণী, এটা পড়তে পারেন। 3 নাম্বার পয়েন্ট, এখন চোখ যাবে তাহলে হিন্দুইজম, এটা দেখি কেমন। তো হিন্দুইজমের অবস্থা আরো খারাপ। বাইবেলের যেরকম আছে হিন্দুইজমে আরো খারাপ অবস্থা। হ্যাঁ, আর এই খারাপ অবস্থা জানার জন্য আপনারা রাহুল ভাইয়ের এই বইটি পড়তে পারেন, এই যে ইসলাম আদর্শ না কলঙ্ক। এই বইটি যদি পড়েন তাহলে হিন্দুইজমের অবস্থা কেমন সেটা আপনারা বুঝতে পারবেন। হ্যাঁ, তো যাই হোক, এই জন্য এসব ধর্ম, যদিও বাইবেলে এক ঈশ্বরের কথা আছে, হিন্দুইজমে এক ঈশ্বরের কথা আছে, কিন্তু একই সাথে অনেক বৈপরীত্য, তারপর অনেক অশ্লীলতা ইত্যাদি, মানে অবস্থা খারাপ আর কি। তারপর এভাবেই যদি আপনি নিরপেক্ষ দৃষ্টিতে, একজন মানুষ যদি নিরপেক্ষ দৃষ্টিতে বাইবেল এবং কোরআন যদি পড়ে নিরপেক্ষভাবে, তাহলে সে কোরআনকে সঠিক হিসেবে পাবে আর বাইবেলকে মানে অযৌক্তিক। বাইবেলে এমন এমন রেফারেন্স আছে যেখানে এক রেফারেন্সের মধ্যে বৈজ্ঞানিক ভুল। হ্যাঁ, অনেক। তো এই জন্য ওই ধর্মগুলো কোনোভাবেই সঠিক হওয়া সম্ভব না। হ্যাঁ, বিকৃত অবস্থা মানে সমস্ত ধর্মের। তো এর কারণে আমরা দেখলাম যে ক্রিয়েটর, যিনি স্রষ্টা, তিনি একজন এবং ইসলামই একমাত্র সঠিক। কেননা ইসলামের যে সংজ্ঞা মানে সৃষ্টিকর্তার, এটাই সবচেয়ে যৌক্তিক। অন্যান্য ক্ষেত্রে যেমন খ্রিস্টানরা জিজাসকে গড মনে করে, হ্যাঁ, জিজাস ক্রাইস্ট তাকে ঈশ্বর মনে করে, মানে তারা যীশু খ্রিস্টকে ঈশ্বর মনে করে। অত যীশু খ্রিস্ট নিজেই কখনো বলেন যে আমি ঈশ্বর, বাইবেলে বলেনি, কিন্তু তারা এটা মনে করে। তো এই যাই হোক, এসব কারণে আমরা দেখলাম যে সব ধর্মগুলো ভুল আর ইসলাম সঠিক কেন, এটা মানে পড়লে বুঝতে পারবেন। আপনি আপনি কোরআনটা যখন পড়বেন প্রথমেই সূরা বাকারা 2 নম্বর সূরা 2 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। যালিকাল কিতাব, এই কিতাবে মানে কোনো সন্দেহ নাই, ভুল নাই, প্রথমেই চ্যালেঞ্জ করে দিয়েছে। এই পবিত্র কোরআনে কোনো ধরনের ভুল নেই। এখন আপনি খুঁজতে থাকেন ভুল, খুঁজে পাবেন না। এখন আরেকটি উদাহরণ দিই, সূরা লাহাব 111 নম্বর সূরা, 111 নম্বর সূরা সূরা লাহাব। এখন সূরা লাহাবে বলা হচ্ছে যে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, অর্থাৎ আবু লাহাবের তার হাত ধ্বংসক, মানে আবু লাহাব সে জাহান্নামী, বা এভাবে বলে দেওয়া হচ্ছে একদম ডাইরেক্ট, মানে সে জাহান্নামী কাফের হিসেবে মৃত্যুবরণ করবে, এটা ভবিষ্যৎবাণী করে দেওয়া হচ্ছে। সূরা লাহাব যখন নাজিল হয় তখন আবু লাহাব জীবিত ছিল। আবু লাহাব, সূরা লাহাব নাজিল হওয়ার 10 বছর পর পর্যন্ত জীবিত ছিল। এখন যদি মানে কোরআনকে ভুল প্রমাণ করতে হয় তাহলে শুধু আবু লাহাবকে বলতে হতো যে আমি আবু লাহাব, আমি বলছি আমি এক আল্লাহর প্রতি ঈমান আনলাম। যদি এই কথাটা বলতো তাহলেই এই কোরআন এটা ভুল প্রমাণিত হতো, কিন্তু এমনটা হয়নি। এরকম আপনি অনেকভাবে টেস্ট করতে পারেন হিন্দুইজমের কথাই। তো হিন্দু ধর্মে এক ঈশ্বরের কথা থাকলেও তাদের ধর্মের অবস্থা আসলে অনেক খারাপ। এটা পড়বেন, ইসলাম আদর্শ না কলঙ্ক। এক হিন্দু পণ্ডিত মানে তিনি অভিযোগ করেছিল ইসলামের উপর 56টি অভিযোগ করেছিল, তার জবাব দিয়েছে আমাদের রাহুল ভাই একদম সুন্দরভাবে। হিন্দু ধর্মের মধ্যে মানে যত অশ্লীলতা রয়েছে, হিন্দু ধর্মের মধ্যে এত অশ্লীলতা রয়েছে বাইবেলের চেয়ে এত বেশি, মানে এটা অবস্থা আরও খারাপ। হ্যাঁ, অবৈজ্ঞানিক কথা, অশ্লীলতা, তারপর মানে বিভিন্ন উদ্ভট কথা, অযৌক্তিক কথা, হ্যাঁ, বিভিন্ন কল্পনা। হিন্দু ধর্মে এক ঈশ্বরের কথা আছে, হ্যাঁ, এক স্রষ্টার কথা আছে, কিন্তু আমরা বাস্তবে কি দেখি? যদিও হিন্দু ধর্মে এক ঈশ্বরের কথা আছে, কিন্তু আমরা বাস্তবে দেখতে পাই যে হিন্দুরা মূর্তির উপাসনা করছে। অথচ কেন উপনিষদে বলছে অধ্যায় 1 মন্ত্র 5 এবং 6 এন মনশান মানুতে এন হুর মনুমতম তথ ব্রহ্মমত্মম বিদ্ধিনে দং यदिदम উপাসতে यच्चक्षु ন পশ্যতি এন চক্ষু পশ্যতি তথ ব্রহ্মমত্মম বিদ্ধিনে দং यदिदम উপাসতে। লোকে যে লিমিটেড পরিমিত বস্তুর উপাসনা করে সেগুলো ব্রহ্ম নয়, সেগুলো ঈশ্বর নয়। অর্থাৎ মানুষ যে লিমিটেড বস্তুর উপাসনা করছে এগুলো ঈশ্বর নয়, এটা তাদের উপনিষদে বলছে, কিন্তু তারা এক ঈশ্বরকে বাদ দিয়ে বহু ঈশ্বর উপাসনা করছে। আজীব ব্যাপার। তো এই জন্য হিন্দু ধর্ম এটা সঠিক না। তো এইভাবে যদি এগুলো বিশ্লেষণ করা যায়, মানে চিন্তা করে নিরপেক্ষ দৃষ্টিতে, তাহলে এগুলো কোনোটাই সঠিক না, একদম বাতিল প্রমাণিত হবে। আর আল্লাহ তো বলে দিয়েছেন পবিত্র কোরআনে সূরা ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 19 ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর নিকট একমাত্র মনোনীত দিন সেটা হচ্ছে ইসলাম।
আল্লাহ বলছেন পবিত্র কোরআন সূরা ইমরান সূরা নম্বর 3 আয়াত 85, আর যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো দিন চায় তা তার কাছ থেকে কখনোই গ্রহণ করা হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আম্বিয়া সূরা নম্বর 21 আয়াত নম্বর 18, আর আমরা মিথ্যার উপর আঘাত আনি সত্য দ্বারা, ফলে মিথ্যা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আল্লাহ বলছেন সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 256, লা ইকরাহা ফিদ-দীন, দিন গ্রহণের ব্যাপারে কোনো জোর জবরদস্তিতা নেই। যার সত্য এবং মিথ্যা আলাদা হয়ে গিয়েছে, পৃথক হয়ে গিয়েছে। যার ইচ্ছা সত্য যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন যে নিরপেক্ষ দৃষ্টিতে কোরআন পড়বেন, হাদিস পড়বেন, আর বাইবেল সাথে হিন্দু ধর্মগ্রন্থগুলো, এগুলো যদি নিরপেক্ষ দৃষ্টিতেই পড়েন আপনি, তো আপনার কাছে অন্যগুলো ধর্ম অযৌক্তিক মনে হবে, আর যৌক্তিক এবং সঠিক হবে যে ইসলাম। এটা আপনার কাছে নিজের কাছে মনে হবে। আল্লাহ বলছেন সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 82, আল্লাহর কিতাবে কোনো পরস্পর বিরোধী কথা থাকতে পারে না, কিন্তু বাইবেলের মধ্যে অনেক পরস্পর বিরোধী কথা আছে, হিন্দু ধর্মগ্রন্থ বেদের মধ্যে পরস্পর বিরোধী কথা আছে। হ্যাঁ, এগুলো উল্লেখ করতে গেলে অনেক লম্বা আলোচনার বিষয়, এখন আমি উল্লেখ করছি না। আমার একটা আলোচনা আছে হিন্দুইজম অ্যান্ড ইসলাম, 2 ঘন্টা 40 মিনিটের আলোচনা, সেটা দেখবেন বুঝতে পারবেন ইসলাম ধর্ম সেটা একদম সঠিক, ওখানে প্রমাণ করেছিলাম। আর নাস্তিকদের বিভিন্ন জবাবিতে বলে থাকি, নাস্তিকতা তো অযৌক্তিক, প্রথমে বললাম। হ্যাঁ, তো যাই হোক অনেকগুলো কথা বললাম, তো যে ইসলাম এই জন্য এটা হচ্ছে সঠিক। হ্যাঁ, আমি নিজে গবেষণা করে এটা বুঝতে পেরেছি যে ইসলাম এটাই সঠিক, ইসলাম ছাড়া অন্য কোনো দিন এটা সঠিক হতে পারে না, সম্ভব না। আবার অনেকগুলো টেস্ট আপনি করতে পারেন, যেমন সূরা লাহাব 111 নম্বর সূরা, হ্যাঁ এটা যদি পড়েন, এখানে উল্লেখ করা আছে যে আবুল আহাব ধ্বংস হোক আবুল আহাবের হাত, অর্থাৎ আবুল আহাব যে জাহান্নামী, এটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আবুল আহাব সে জাহান্নামে যাবে, সে ইসলাম গ্রহণ করবে না, ভবিষ্যদ্বাণী করে দেওয়া হচ্ছে সূরা লাহাবের মাধ্যমে। কিন্তু লাহাব সে সময় জীবিত ছিল যখন এই সূরা লাহাব নাজিল হয়, 10 বছর পর্যন্ত জীবিত ছিল, মানে সূরা লাহাব নাজিল হওয়ার পর, কিন্তু সে আবুল আহাব ইসলাম গ্রহণ করেনি। আবুল আহাব যদি বলতো যে আমি মুসলিম, মানে ইসলাম গ্রহণ করুক আর না, সে যদি এই কথাটুকু বলে দিত যে হ্যাঁ আমি ঈমান আনলাম আল্লাহর প্রতি, তাহলেই ইসলাম ভুল প্রমাণিত হয়ে যেত। তো এরকম অনেক টেস্ট করা যায়। এই ব্যাপারে বিষয়টা বুঝতে পারবেন। আর যাদেরই মধ্যে ইসলাম নিয়ে সংশয় আছে, ইসলাম সঠিক না ভুল, তারা ডক্টর জাকির নায়েক স্যারের A to Z সবগুলো ভিডিও মনোযোগ সহকারে দেখবেন, সবগুলো বাংলা, ইংলিশ, উর্দু যতগুলো লেকচার আছে সবগুলো দেখবেন একদম। আল্লাহ পবিত্র কোরআনে বলছেন সূরা বনী ইসরাঈল সূরা নম্বর 17 আয়াত নম্বর 81-তে, ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, বলো সত্য হয়েছে আর মিথ্যা বিলুপ্ত হয়েছে, আর নিশ্চয় মিথ্যা বিলুপ্ত হবারই ছিল। অর্থাৎ ইসলামের বাইরে যতগুলো জীবন ব্যবস্থা সবগুলো বাতিল, একদম বাতিল। এটা আপনি নিজে পড়াশোনা করলে বুঝতে পারবেন। আচ্ছা, তারপরে আপনি অনেকগুলো কথা বলেছেন, শুনি। এবং মানে যুক্তিযুক্ত আর কি, মানে কোরআনের মিরাকেলটা মানে বাস্তবভাবে, অবাস্তবিকভাবে না। যেমন আমি ওই জনের কাছে না কেচ্ছা কাহিনীটা ইসলামটাকে ভালো প্রমাণ করে, এটা না ভাই, দলিল সহ। আল্লাহ তাআলা কোরআনে বলছে কুল হাতু বুরহানাকুম, এরকম একটা আয়াত বলছে যদি তুমি সত্যবাদী হও তুমি দলিল দিয়ে কথা বলো। আচ্ছা, আপনি যেটা বললেন যে ইসলাম যে মিরাকেল, হ্যাঁ, তারপর যেটা আপনি একটা বললেন কুল হাতু বুরহানাকুম সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 111, এখানে বলা হয়েছে এই কথাটা যে যদি তোমরা দলিল পেশ করো, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। আয়াতটা মূলত কি, যে পুরো আয়াতটা হচ্ছে ইহুদি এবং খ্রিস্টান, তারা বলে যে ইহুদি এবং খ্রিস্টানরা ছাড়া কেউ জান্নাতে যাবে না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কুল হাতু বুরহানাকুম, যদি তোমাদের দলিল নিয়ে আসো, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। হ্যাঁ, এটা একটা চ্যালেঞ্জ ইহুদি এবং খ্রিস্টানদের প্রতি, যে যদি তোমরা সত্যবাদী হও দলিল নিয়ে আসো যে তোমরা ছাড়া কেউ জান্নাতে যাবে না, একটা দলিল দেখাও। তারা দেখাতে পারবে না, এজন্যই এটা হচ্ছে মূল কথা। আর কেচ্ছা কাহিনীতে আমরা বিশ্বাস করি না, আমরা মুসলিম, সাথে সাথে আমাদের বৈশিষ্ট্যগত নাম আমরা আহলে হাদিস। হ্যাঁ, এই জন্য এটা এখানেই বুঝতে পারছেন বিষয়টা। তো কোরআনের বাস্তবিক মিরাকেল যদি এগুলো দেখেন, আর অনেক বিষয় আছে। হ্যাঁ, এই বিষয়ে আমার কোরআন অ্যান্ড মডার্ন সায়েন্স একটা লেকচার মানে সিরিজ আছে, এই সিরিজগুলো দেখলে আপনারা কোরআন ইসলামের যে মিরাকেল বাস্তবিক সেটা আপনারা দেখতে পাবেন। আর ইসলামের আরও একটি মিরাকেল হচ্ছে যে আপনারা দেখবেন যে বর্তমানে একমাত্র ইসলাম ধর্ম যার অনুসারীর সংখ্যা দিন দিন বেড়ে চলেছে। একমাত্র, অন্য কোনো ধর্মে এত মানে দ্রুত হারে বৃদ্ধি পায় না। কারণ কি, এটা সত্য, মানুষের ফিতরাতগত, এটা মানুষের জন্মগত একটা বৈশিষ্ট্য, সেটা হচ্ছে যে এক ঈশ্বর, এক সৃষ্টিকর্তা এসে বিশ্বাস করবে, এটাই মূলত ইসলাম। হ্যাঁ, তো এরকম দলিল নেয় ভাই, মানে এই জিনিসটা বলছে যুক্তিযুক্ত হবে। এবং আপনি কিসের জন্য বা নাস্তিকই হলেন না, আপনি কিসের জন্য আস্তিক হলেন, এবং আস্তিক হওয়ার পর আপনি কিসের জন্য মুসলিমটাকে চুজ করলেন, ইসলামটাকে চুজ করলেন, এবং কোরআনটাকে কিসের জন্য মানে ধর্মগ্রন্থ হিসেবে বা হোলি বুক হিসেবে আপনি গ্রহণ অ্যাকসেপ্ট করলেন, কিসের জন্য আপনি আচ্ছা, আমি এটার উত্তর দিয়ে দিয়েছি। আপনি যেটা বললেন যে আমি কেন নাস্তিক নয় আস্তিক হলাম, আর কেনই বা মানে কোরআনটাকেই চুজ করলাম। কারণ এটাই একমাত্র সঠিক, যেটা পূর্ব আলোচনাতে আপনারা বুঝে গিয়েছেন। আর এগুলো বোঝানোর জন্য আমরা ভাবছি যে মানে উন্মুক্ত আলোচনা যে পর্ব রয়েছে,
হ্যাঁ, 2টা এপিসোড হয়েছে। আমরা উন্মুক্ত আলোচনাতে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো মাঝে মাঝে ইনশাল্লাহ। হয়তো মাসে 2-1টা হবে। সেখানে এই আপনাদের যত সংশয়মূলক প্রশ্ন থাকবে সেগুলো করবেন ইনশাল্লাহ। এই উন্মুক্ত আলোচনা সিরিজের মাধ্যমে আমাদের সালাফি দাওয়া প্ল্যাটফর্ম টিমের পক্ষ থেকে এই জবাবগুলো দেওয়া হবে। আপনাদের মনের ভিতরে যত সংশয় আছে সেগুলো নিরসন করা হবে ইনশাল্লাহ। তো আমি তো এটা উত্তর দিয়ে দিচ্ছি কেন ইসলামকে চয়েস করলাম। আশা করছি উত্তর পেয়ে গিয়েছেন। ধর্মগ্রন্থটা অন্য ধর্মগ্রন্থটাকে আপনি গ্রহণ করলেন না, বা অন্য ধর্ম আপনি কেন গ্রহণ করলেন না, বা কেন আপনি নাস্তিক করলেন না? আমার কোশ্চেনটা ভাই এইটুকুই ভাই। আমার এই সব প্রশ্ন আমি যে আল্লাহ কাছে, আমি আল্লাহর কাছে সিরাতুল মুস্তাকিম, আমি যে মানে অনুগ্রহ যাবো ভাই, আমি আর শয়তান এত অস্ত্র ভাই, আপনি কেন বললাম ভাই এখন বলেন? যে মনে হয় যে তুই কার কাছে যেতেছ? আল্লাহর কাছে। আল্লাহ যদি না থাকে, আমার কথা বুঝতে পারতেছেন ভাই? মানে আমার মানে মাথার ব্রেনটা এরকম হয়ে যেতেছে ভাই, মানে আমার খুবই পেরেশানিতে আছে আর কি ভাই। তো আমি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ নামাজ কোনো সময় ছাড়তেছি না, আলহামদুলিল্লাহ। জামাতের নামাজও ত্যাগ করতেছি না, এরকম 2-1 তো মানে জোহরের নামাজটা মাফ করো, কিন্তু ফজর নামাজ করে জামাত ছাড়তেছি না ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এবং আমি হচ্ছে ভাই যে কি বলে সুন্নত নফল যেগুলো আছে টুকটাক, ওইগুলো সব আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ চেষ্টা করতেছি। যদি শয়তান আমার সাথে, এই জন্য আমি এইগুলো থেকে অনেক চেষ্টা করতেছি ভাই। এখন আমি মানে তাও আমার ওই যে কোশ্চেনগুলো আসতেছে, এবং আমাকে যদি যুক্তিযুক্ত কিছু দলিল দিতেন আপনি কিসের জন্য রয়েছেন, আলহামদুলিল্লাহ মুসলমান হয়েছেন বা কিসের জন্য, আমার একটা মানে ভরসা পাইতাম, বা আপনি কিভাবে ইসলামটা একসেপ্ট করছেন কিসের জন্য, অন্য কিছু একসেপ্ট করলেন না কিসের জন্য। তো এটা একটু যদি বলতেন ভাই ইনশাল্লাহ অনেক উপকৃত হইতাম আর কি ভাই, আর কি ইনশাল্লাহ ভাই। হ্যাঁ, সম্পূর্ণ কথাই শুনলাম আপনার। সেটা হচ্ছে যে আমি তো অ্যান্সার দিয়ে দিয়েছি যে অধিকাংশ মুসলিম তারা মুসলিমের কারণ তার বাপদাদা থেকে পেয়ে গিয়েছে, এই জন্য মুসলিম। কিন্তু আমাদের বিষয়টা তো আলাদা, আমরা তো পড়াশোনা করার পর মুসলিম। আল্লাহ তো বলছেন প্রথমেই যে পড়ো বিস্মি বিস্মি রব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। বিস্মি রব্বিকাল্লাযী খলাক, সূরা আলাক সূরা নম্বর 96 আয়াত নম্বর 1, সর্বপ্রথম আয়াত যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছিল। আর এরকম আমি জানি যে অনেকের মধ্যে এরকম সংশয় তৈরি হয়ে যায় যে আসলে কি ইসলাম সঠিক নাকি ভুল। তো এই সংশয়গুলো নিরসন আমরা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। পরবর্তীতে আমাদের টিমে অনেক মেম্বার্সরা আছে, তারা এই কাজগুলো কন্টিনিউ করবে ইনশাল্লাহ। তো আজকে বিদায় নিচ্ছি। আশা করছি আপনি আপনার উত্তর পেয়ে গিয়েছেন যে আমরা কেন ইসলামকেই চয়েস করলাম। হ্যাঁ, বইগুলো পড়বেন, তা আশা করছি আরও ক্লিয়ার হয়ে যাবেন। হ্যাঁ, প্রথমত নিরপেক্ষ দৃষ্টিতে আল্লাহর কোরআনটা পড়েন। নিরপেক্ষ দৃষ্টিতে কার অনুবাদ পড়বেন এটা তো আর প্রয়োজন, আপনি যে কোনো অনুবাদ পড়তে পারেন কোরআনের, নো প্রবলেম। হ্যাঁ, হাদিসগুলো পড়েন নিরপেক্ষ দৃষ্টিতে, এইগুলো পড়েন। তারপর বিশেষ করে পবিত্র কোরআন মাজিদ অনুবাদ সহ একটা সংক্ষিপ্ত তাফসিরে আহসানুল বায়ান পড়তে পারেন, বা আবু বকর জাকারিয়া স্যারের তাফসিরটা পড়তে পারেন। এছাড়াও আরও অন্যান্যগুলো পড়তে পারেন। হ্যাঁ, কোরআন মাজিদ, তাফসির, তারপর হাদিস গ্রন্থের মধ্যে আপনারা পড়তে পারেন রিয়াদুস সলিহিনটা বা বুলুগুল মারাম পড়তে পারেন। এই বিষয়গুলো যদি পড়াশোনা করেন তাহলে দেখবেন যে সব কিছু ক্লিয়ার হয়ে গিয়েছে একদম। হ্যাঁ, এই সংশয় এগুলো আর থাকবে না ইনশাল্লাহ। লজিক্যালভাবে দেখতে যাই, এখন এটা অবশ্যই মুসলিম হিসেবে আমাদের এগুলো বিশ্বাস করা উচিত না। তারপরেও যেহেতু অনেক সংশয়ের ভিতরে রয়েছে সেজন্য আমি এটা বলে দিই লজিক্যাল ভাবে। হ্যাঁ, এখন আমরা মুসলিমরা একজন সৃষ্টিকর্তা বিশ্বাস করি, এবং আমরা মুসলিমরা সর্বশেষ নবী তার আনুগত্য করি। ঠিক, এখানে আমরা সেফ জোনে আছি। কেন, কিভাবে? এখন যদি যে ব্যক্তি 2জন ঈশ্বরের উপাসনা করে বা 3জন, সে এখানে বিপদে পড়বে। কারণ মানে মৃত্যুর পর সে যদি দেখে যে ঈশ্বর 3জন না একজনই আছেন, তখন সে বিপদে পড়ে যাবে যে আমি তো 3জন ঈশ্বরের উপাসনা করেছি, তাহলে এটা কেমন হয়ে গেল। হ্যাঁ, তারপর বিভিন্ন যারা রয়েছে যে অনেক দেব দেবীর উপাসনা করে, তারাও এই ক্ষেত্রে সংশয়ের মধ্যে পড়ে যাবে, মানে বিপদে পড়ে যাবে কিয়ামতের দিন। তারপর যারা যীশু খ্রিস্টকে মানে ঈশ্বরের পুত্র মনে করে, বা উজাইরকে আল্লাহর পুত্র মনে করে, সূরা তওবা 30 নম্বর আয়াতে যেটা আছে, তারাও বিপদে পড়ে যাবে কিয়ামতের দিন। কেন? ওই যে তারা একাধিক ঈশ্বর বা অন্য আল্লাহ ব্যতীত অন্য ঈশ্বরের উপাসনা করেছে। হুম এখন আর একটা লজিক্যাল বিষয় দেখেন, যদি নাস্তিকতা এটা সঠিক হয়ে যায়, যেটা আমি বলছি, বারবার বলছি যে মুসলিম হিসেবে এগুলো বিশ্বাস করা উচিত নয়, তবে আমি লজিক্যাল ভাবে বোঝানোর জন্য বলছি আর কি। এখন যদি নাস্তিকতা ভাবে সঠিক হয় তাহলে দেখুন কি হবে। আপনি জন্ম নিয়েছেন, মৃত্যু আপনার শেষ, আর কিছু নাই। মানে নাস্তিক মানে কি, আপনি তো পরকালের জীবনে বিশ্বাস করেন না, তাই না? তো এখানেই শেষ। তো এক্ষেত্রে যদি নাস্তিকতা সঠিক হয় তাহলে আমাদের মুসলিমদের কোনো লস নাই, সমস্যা নাই, নো প্রবলেম। কিন্তু যদি ইসলাম যেহেতু সঠিক, তাহলে নাস্তিকরা বিপদে পড়বে। কারণ মৃত্যুর পর যখন দেখতে পাবে যে কিয়ামত আছে, কিয়ামত মানে কিয়ামতের দিন যখন দেখবে যে আল্লাহ সত্য, ফেরেশতা সত্য, হ্যাঁ, মানে জান্নাত জাহান্নাম সত্য, তখন তারা বিপদে পড়বে এবং তারা চিরকাল জাহান্নামে থাকবে। এই জন্য লজিক্যাল ভাবেও যদি আপনি দেখেন তাহলে ইসলামই সঠিক। যে দিক দিয়ে দেখবেন আমরা এসব জনে আছি, সব দিক থেকে। আপনি কোনোভাবেই মানে ইসলামের কোন একটা বিধানকে, যে ইসলামে যে সব বিধান রয়েছে এগুলোকে অমানবিক, হ্যাঁ, অনৈতিক, অবৈজ্ঞানিক কোনোভাবে প্রমাণ করা সম্ভব না। মানে যেভাবেই দেখুন ইসলাম এটা হচ্ছে সেফ জোনের উপরে আছে।
আর এ বিষয়ে যদি আপনার অতিরিক্ত সংশয় যারা রয়েছে তারা আমি মানে সাজেস্ট করবো ডক্টর জাকির নায়েক স্যারের যতগুলো লেকচার আছে, ইংলিশ, উর্দু, বাংলা, সবগুলো দেখুন। তাহলে ইনশাল্লাহ এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে, যে মানে ইসলাম নিয়ে যদি সংশয়ের ভিতরে থাকেন। তো আশা করছি আমি বিষয়টা বুঝাতে পেরেছি। আর আল্লাহ, আজকে বিদায় নিচ্ছি, রাখবো পরবর্তী কোনো ভিডিওতে ইনশাল্লাহ। সব আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।